দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, খবরটা ঠিকই শুনেছ। কারণ দীর্ঘদিন যাবৎ হয়ে গেল কোনো রকম নোটিফিকেশন আসছে না। বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু প্রচুর শূন্যপদ তৈরি হয়ে রয়েছে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, সেপ্টেম্বর মাসে কিন্তু আসতে চলেছে বহু প্রতীক্ষিত প্রায় ৩,০০০ ভ্যাকান্সি নিয়ে একটা নতুন নোটিফিকেশান। তাই ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আসছি মূল কথায়। দেখো, ভারতের সুপ্রিম কোর্টে কিন্তু একটা কেস বহুদিন ধরে চলছিল। যারা স্পেশাল ট্রেনিং করে রেখেছো, অর্থাৎ ডিএলএড বা বিএড, তাদের তরফ থেকে কিন্তু কেসটা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে সারা ভারতের বিভিন্ন স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, আমরা কিন্তু এটা পড়ে এসেছি। ডিএলএড বা বিএড করতে গিয়ে তোমরা কিন্তু জানো যে স্পেশাল এডুকেশনে যাদের বিএড বা ডিএলএড করা আছে তারা কিন্তু বহুদিন ধরেই আন্দোলন করছিল তাদের নিয়োগের জন্য। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সারা ভারতের যত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে অন্তত একটা করে কিন্তু এই স্পেশাল এডুকেটর বা স্পেশাল টিচার নিয়োগ করতে হবে। এই রায়টা কিন্তু প্রায় 6 মাস হয়ে গেছে। তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সরকারের তরফ থেকে কোনো নড়নচড়ন দেখা যায়নি। সেই জন্য পশ্চিমবঙ্গে যাদের স্পেশাল ট্রেনিং করা আছে তারা ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে নতুন করে নোটিফিকেশন আনতে হবে 3 মাসের মধ্যে, এবং খুব তাড়াতাড়ি পর্ষদকে কিন্তু জানাতে হবে যে কেন এতদিন নিয়োগ হয়নি। তাই কিন্তু পর্ষদের তরফ থেকে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি, বিশেষ করে 2715 এই ভ্যাকান্সিতে সেপ্টেম্বর মাসে একটা নতুন নোটিফিকেশন আসছে। তাই যারা স্পেশাল ডিএলএড বা বিএড করে রেখেছো তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসছে। তারা কিন্তু বহুদিন ধরেই আপসেট ছিলে তোমাদের কোনো নিয়োগ হচ্ছে না বলে। এবার কিন্তু তোমাদের সেই সমস্যার সমাধান হতে চলেছে। যা খবর, সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগটাও হয়ে যাবে। দেখো, এই সংবাদটা কিন্তু বিভিন্ন সংবাদপত্রে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন নামকরা সংবাদপত্রে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তোমরা একটু নিজে চোখে দেখে নাও। খুব তাড়াতাড়ি কিন্তু স্পেশাল এডুকেটর বা স্পেশাল টিচার নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তবে অনেকের প্রশ্ন, যারা নর্মাল ডিএলএড বা বিএড করে রেখেছে তারা কি এই পদে ফর্ম ফিল আপ করতে পারবে? না, তারা কোনো রকমভাবেই এই পদে ফর্ম ফিল আপ করতে পারবে না। কারণ স্পেশাল চাইল্ডদের পড়ানোর জন্য শুধুমাত্র স্পেশাল ডিএলএড বা বিএড যাদের করা আছে তারা হাই স্কুল এবং প্রাইমারিগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সর্বশেষ যা খবর পাওয়া যাচ্ছে, এই 2800 ভ্যাকান্সি যেটা আসছে শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলোতে, অর্থাৎ স্পেশাল ডিএলএড যাদের করা রয়েছে তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যাই হোক, বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্পেশাল ট্রেনিং যাদের করা আছে তারা কিন্তু একটু অপেক্ষা করো, তোমাদের সেপ্টেম্বর মাসে নোটিশ আসছে একথা বলাই যায়। কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের তরফ থেকেই কিন্তু রায় দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি নিয়ে আসতে হবে। এদিকে যাদের নর্মাল ট্রেনিং করা রয়েছে তারা কিন্তু একটা পরীক্ষার জন্য হাপ ইত্তেস করে বসে রয়েছে। দেখো, পরীক্ষা কিন্তু নেই, কবে হবে সে কথা বলাও যাচ্ছে না। সরকার বা কমিশনের তরফ থেকে সেরকম কোনো সদুত্তরও জানা যাচ্ছে না। বিভিন্ন বিজ্ঞপ্তি যেরকম কোর্টের গুঁতো খেয়ে আসছে, হয়তো এরকম একটা কোর্টের গুঁতো খেলে এসএসসির নোটিফিকেশান আসবে। তাছাড়া কিন্তু সম্ভব না বলেই মনে হচ্ছে। আবার 2022 সালে যারা প্রাইমারি টেট পাস করে রেখেছে তাদের কিন্তু এখনো কোনো রকম ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি। কবে শুরু হবে পর্ষদের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে না। হয়তো 2022 আর 2023 সালের যারা টেট পাস করেছে তাদেরকে নিয়েই হয়তো একটা নোটিফিকেশান দেবে ইন্টারভিউয়ের। তবে যদি এরকম হয় তাহলে 2022 যারা চাকরি প্রার্থী, যারা পাস করে বসে রয়েছে ইন্টারভিউ দেবে বলে, তাদের কিন্তু চাপ একটু বাড়বে। কারণ 23-এর ক্যান্ডিডেট যদি ঢুকে যায় তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশন বেড়ে যাবে। এখন দেখার বিষয় কমিশন বা পর্ষদ কি করে। যাই হোক, আর বেশি কিছু বলছি না। প্রত্যেকে ভালো থেকো। আজ এটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।